আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আজকে যে ক্লাস, এই ক্লাসে আমরা দেখব কীভাবে ন্যানো ব্যানানা দিয়ে একটা প্রফেশনাল পিক আপনারা তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো লাইক আমার এই পিকচারটা দেখেন, এটা আমি নিজে ক্রিয়েট করছি ন্যানো ব্যানানা দিয়ে। হ্যাঁ, তো এখন কথা আপনারা কিভাবে আপনাদের একটা পিকচার তৈরি করবেন। তো এর জন্য আমি কিছু ফটো কালেক্ট করছি, সেগুলো আমি আগে অ্যাড করি, তারপর আপনাদেরকে দেই। বিভিন্ন প্রম্পট এখানে থাকবে, তারপর আপনাদেরকে দেখাবো আপনার একটা ছবি ভালো লাগলো ফেসবুকে, তো সেটা থেকে কীভাবে প্রম্পট বের করে আপনার ছবি অ্যাড করে সেটা কিভাবে আপনি একটা ন্যানো ব্যানানা দিয়ে পিকচার মেক করতে পারবেন। ঠিক আছে, তো এই প্রসেসটা আমরা আজকে দেখব। তো তার আগে আমি আমার পিকচারটা অ্যাড করি, দেন পিকচারটা নিই, দেন আপনাকে দেখাই যে এটা থেকে আপনারা কীভাবে প্রম্পট বের করবেন। প্রম্পট বের করে সেটাতে কীভাবে আপনাদের নিজেদের ছবি অ্যাড করে একটা ছবি মেক করতে পারবেন। ঠিক আছে, তো আমি আগে আমার পিকচারটা অ্যাড করি। তো আমি আমার এই পিকচারটা অ্যাড করছি। হ্যাঁ, এখন এটা আমার ন্যানো ব্যানানা দিয়ে তৈরি। তো এইটা থেকেই আমরা আবার একটা পিকচার মেক করব আমাদের ছবি দিয়ে। তো এখন আমরা আগে যাব একটা ওয়েবসাইটে, ওই ওয়েবসাইট থেকে আমরা পিকচারটা দিলে ওই ওয়েবসাইট থেকে আমাদের প্রম্পটটা বের হয়ে যাবে। আমি এটা ফার্স্ট ক্লাসে হয়তো বা সেকেন্ড ক্লাসে এটা আমি দেখিয়েছিলাম। তারপর আমরা আবার যাই, একটু সার্চ করতে হবে, আমার মনে নেই ওয়েবসাইটটা। লেমন, হ্যাঁ চলে আসছে, এই লেমন। হ্যাঁ, এই ওয়েবসাইটে যদি আমরা যাই, তারপর আমাদের এখানে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন টুলস আছে, উনি অনেক ভালো ভালো টুলস মেক করতেছে। এই যে ফ্রি ইমেজ জেনারেটর, এটাতে আমরা যাব, ইমেজ টু প্রম্পট জেনারেটর। এটা যাবার পর আমরা আমাদের পিকচারটা এখানে আপলোড দিব। তো আমি জাস্ট আমার পিকচারটা এখানে আপলোড দিয়ে দিলাম। দেন জেনারেট এআই প্রম্পট এখানে দিলে সে প্রম্পটটা আমাদেরকে দিচ্ছে। এটা ওপেনে ChatGPT 4 দিয়ে আর কি তারা রান করতেছে এখনও, আশা করে। হ্যাঁ, এটা ডিটেলসে দিছে। এখানে এটা আমরা কপি করে দেন জেমিনিতে যাব। জেমিনিতে যাওয়ার পর এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে এটা আমরা সাবমিট করে দিলাম। এখানে অবশ্যই আপনারা এই যে আইকন প্লাস আইকনের পাশে যে আইকনটা, এখানে ক্লিক করার পর এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেবার পর এখানে আপনার প্রম্পটগুলো আপনারা দিবেন। ওকে, তো এটা হোক, আমরা দেখি। একটু সমস্যা হয়েছে। তো আমরা এটা দিয়ে দেখলাম যে এটা আসলো না। আমরা নিউ ট্যাবে যাই। একটা নিউ ট্যাবে যাবার পর আমরা আমাদের সেই পিকচারটা এখানে অ্যাড করি। এখন আমরা এটা এখানে দিলাম। এখন আমরা জেমিনি থেকেও চাইলে এটা নিতে পারি। ঠিক আছে, এই একটা উপায়। আমি কয়েকটা ধাপ আপনাদেরকে দেখালাম, ওই একটা ধাপ এখান থেকে হবে। আমি এখান থেকেও দেখাই আপনাদেরকে, দাঁড়ান এটা থেকেও দেখাই। আচ্ছা, তুমি কি দিয়েছো এখানে? আমার চেহারার কোনো মিল নেই, আমার চেহারার মিলটা ঠিক করো তুমি, তারপরে আমার পিকচারটা দাও। আমি যে পিকচারটা তোমাকে দিয়েছি ওই পিকচারটা অনুযায়ী তুমি এই ছবিটা তৈরি করে দেবা। ঠিক আছে, তো এখন আমরা দিলাম, দেখি কি দেয়। ওকে, আচ্ছা আচ্ছা দেখি কীরকম দেয়। উল্টাপাল্টা দিচ্ছে, সমস্যা নেই। আমরা এটা দেখলাম। এখন নিউ চ্যাটে যাওয়ার পর ওই পিকচারটা অ্যাড করলাম আমার। এখন পিকচারটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আমি বলি ওকে, এই ছবিটা দিয়ে না আমি তার, আচ্ছা একটু এই ছবিটার মতো আমি আমার একটা ছবি দিয়ে তৈরি করতে চাই। তো তুমি এই ছবিটার বিস্তারিত স্ক্রিপ্ট আমাকে লিখে দাও, যেটা দিয়ে আমি আমার ছবিটা অ্যাড করে ন্যানো ব্যানানা দিয়ে
ছবি তৈরি করতে পারি। এখানে আপনি ন্যানো ব্যানানা কথাটা উল্লেখ করলে তো সেই অনুযায়ী সে আপনাকে হচ্ছে বিস্তারিত একটা প্রম্পট দিবে। আশা করি বুঝতে পারছেন। নোট ন্যানো ব্যানানা এটা কাউন্সিল মের জার্নি। আচ্ছা 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 ওকে বলি তা একটু ডিটেলসে বলো। এখন দেখি ও কি দেয়। আচ্ছা এখন দেখি ও কি দিয়েছে। আচ্ছা তুমি এটা বিস্তারিতভাবে ইংরেজিতে বলো যাতে আমার ওই পিকচারটার মতোই হয় এবং ওইটার মতো সেম রাখতে হবে। তো এইভাবে একটু আপনারা জেমিনির সাথে একটু ট্রাই না করলে তো আর কি কোনো কিছুই হবে না, ঠিক না? হ্যাঁ একটু ডিটেলে আপনারা ট্রাই করবেন। এখন দেখেন এই যে একদম ও বিস্তারিতভাবে আমাদের লিখে দিচ্ছে। এখন আমরা যদি এই মেইন সাবজেক্ট থেকে কপি করে এটা আমরা কপি করলাম, কপি করে এখন নিউ ট্যাবে যাব, দেন হচ্ছে এখানে এটা সিলেক্ট করব, তারপর হচ্ছে আমাদের পিকচারটা ড্র্যাগ করে এখানে কপি করে দেব। হ্যাঁ আচ্ছা এখান দেওয়ার পর এটা আমরা পেস্ট করে দিলাম, দেন হচ্ছে এটা আমরা দিয়ে দিলাম। তো এইটা থেকে এইটা আবার তৈরি করা এটা কেমন লাগছে আমি হচ্ছে আচ্ছা আমার আর একটা পিকচার আমি এখানে নিয়ে আসি, তারপর হচ্ছে আপনাদেরকে আমি দেখাই। ওকে আচ্ছা একটু ওয়েট। আচ্ছা আমাদের আমার টিচার, তো তার পিকচারটা এখানে নিয়ে আসি, ঠিক আছে? তো এখান থেকে এটা তো আমাদের কপি করা আছেই, পেস্ট করে দিলাম, দেন হচ্ছে এটা আমরা দিয়ে দিলাম। ওকে তো হচ্ছে বিষয়। আচ্ছা এখন আমরা দিলাম, সেই দেখি কতটুকু ক্রিয়েট করে। ইনি হচ্ছে আমার টিচার। লার্নিং বাংলাদেশের কথা হয়তো বা অনেকেই শুনছেন, তো তার আমাদের সাব্বির ভাইয়া, তো তার ছবিটাই মেক করলাম। ওকে হ্যাঁ আশা করি অনেক সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন, তো এটার আমি বিস্তারিত প্রম্পট আপনাদেরকে হচ্ছে আমি ইনবক্সে না দেই বা গ্রুপে না দেই, ওইটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে থাকবে। আমাদের যে ভিডিও থাকবে ওইটা ডেসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে এইটা একটা পদ্ধতি, আপনাদের দুইটা পদ্ধতি দেখালাম। এইভাবে আর কি আপনারা ন্যানো ব্যানানা দিয়ে ছবি মেক করবেন। আশা করি বুঝতে পারছেন। ধরেন আপনার একটা ছবি ভালোই লাগলো, আপনি এইরকম স্টাইলে একটা ছবি তৈরি করতে চান। তো এখন হচ্ছে একটা নতুন একটা স্টাইলের ছবি অনেকেই মেক করছে, এটা হচ্ছে মেক করতেছে এটা না, ফিগার। আচ্ছা এটা কেমন, এটা না। আচ্ছা যাই হোক, একটা ছবি মেক করতেছে, ওই যে খেলনা টাইপের কিছু থাকে, তারপর হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দেখায় 3D আর কি, 3D অ্যানিমেটের মতো এরকম একটা কি তৈরি করতেছে। তো ওইটা আমাদের দেখি ছবি চেহারাটা মিল আছে কিনা। আচ্ছা একটু দেখি চেহারাটার সাথে মিল আছে কিনা। হ্যাঁ একটু 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 মিল আছে দেখা যায়। হ্যাঁ তো এই হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা মেক করবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে মেক করতে হয়। তো জেমিনি এটা হচ্ছে জেমিনি পদ্ধতি, কীভাবে জেমিনিতে করে। তো এখন আমরা দেখব হচ্ছে গুগলে এআই স্টুডিওতে কীভাবে করে। ওকে তো আমরা হচ্ছে যাই এআই স্টুডিও, গুগল এআই স্টুডিওতে আমরা চলে গেলাম। এআই স্টুডিও এখানে আমরা আসার পর ফার্স্ট এখানে এরকম আসবে, আসার পর এখানে দেখেন ট্রাই ন্যানো ব্যানানা, এটা উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের এখানে আমাদের যে স্ক্রিপ্ট আছে এটা পেস্ট করে দেব, প্লাস আমাদের যে ছবিটা ছিল
সেটা এখানে ড্র্যাগ করে এখানে অ্যাকনলেজে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে এটা লোডিং হোক, হ্যাঁ হয়েছে। এখন আমরা এটাকে রান করে দিলাম। ওকে, তো এখন দেখি ও কতটুকু কি দেয়। এটাও কিন্তু মোটামুটি বেটার রেজাল্ট দিয়েছে। এটা হচ্ছে ডিরেক্ট ওনার যে চেহারা বা ওনার যে চশমা সেটা অনুযায়ী আর কি দিয়েছে, আর ওখানে একটু অন্য স্টাইল দিয়েছে। তো আমরা দুইটাই আর কি ট্রাই করলাম। তো এখন হচ্ছে এই দুইটা মেথড, তো ন্যানো ব্যানানা গুগলে, যেহেতু গুগল থেকে আপনারা এই দুইটা মেথডে তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এতটুকুই ছিল আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে আপনারা কীভাবে VO3 দিয়ে আনলিমিটেড ভিডিও মেক করতে পারেন, কিন্তু এখানে একটু শর্ত আছে, যেটা হচ্ছে গুগল বিটস। হ্যাঁ, গুগল বিটস থেকে কিভাবে আর কি ভিডিও মেক করতে পারবেন, তো সেটা আমরা দেখাবো প্রসেসটা। আমরা একটা স্ক্রিপ্ট মেক করে পরবর্তী ক্লাস থেকে ধরেন আমরা একটা স্ক্রিপ্ট মেক করে রাখবো সুন্দর, তো সেই অনুযায়ী আমরা আগাবো। হ্যাঁ, তো ধরেন আমরা একটা ভিডিও মেক করব, তো এই ভিডিও মেক করতে হয় কীভাবে। আপনারা গুগল বিটস থেকে ধরেন ইউটিউবের জন্য ভিডিও মেক করবেন, লাইক কিডস রিলেটেড ভিডিও ইউটিউবে পাবলিশ করবেন। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রম্পটগুলো খুবই ছোট হলেও হয়। তো আপনার এই গুগল বিটসে 1000 লেটারের ভিতরে ছবি আর কি ভিডিও জন্য স্ক্রিপ্ট বা প্রম্পট যেটা ওইটা লাগে 1000 লেটারের ভিতরে থাকতে হবে। এর বেশি হলে আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো সেটার বিস্তারিত হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব। হ্যাঁ, তো আজকের ক্লাসে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।